আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকে ভিডিও টাইটেলে লিখে ফয়জুল করিমের কারণে নাকি জোট ভেঙে যাচ্ছে। এটি হচ্ছে একটি ডাহা মিথ্যা কথা এবং রিউমার। 10 দলের সমঝোতা যদি না হয়, এর পিছনে মূলত দায়ী থাকবে বাংলাদেশ জামায়াত ইসলাম। তারাই সর্বপ্রথম 10 দলের যে নীতি এবং আদর্শ, সেই নীতি এবং আদর্শ তারা লঙ্ঘন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোটখাটো দল নয়, সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে শক্ত অবস্থান তৈরি হয়েছে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জামায়াত সরকার গঠন করবে, সেটা আদৌ পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশকে লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই দলের সাথে যাবে তারাই সরকার গঠন করবে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে স্বার্থান্বেষী মহলের সাথে তারা সমঝোতা করবে না। তারা ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা কথা বলে, ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা কাজ করে, তাদের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে, সমঝোতা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমি বলবো, জোট হোক আর নাই হোক, সমঝোতা হোক আর নাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীদেরকে বলবো, কেউ কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করবেন না, সমালোচনা থেকে বিরত থাকবেন। এখনো কিন্তু সমঝোতা কিন্তু নাকচ হয়ে যায় নাই। সমঝোতা এখনো হতে পারে, যেহেতু হতে পারে, তার জন্য বলছি, নেতা কর্মীরা, সমর্থকরা কোন দলের বিরুদ্ধে লিখবেন না এবং কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না, এবং ফেসবুক, ইউটিউবে কমেন্টসে কেউ কাউকে গালিগালাজ করবেন না। সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। জোট হোক বা না হোক, আমরা সকালে মিলেমিশে থাকব। জামায়াত ইসলাম যদি এনসিপিকে নিয়ে এদেশে সরকার গঠন করতে পারে, আমাদের সমস্যা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন না পেলেও ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হবে